দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আর দুইজনে কথা কাটাকাটি হইলে এক সময় নিজের অনিচ্ছাতেই গলার আওয়াজ একটু বড় হয়ে যায়। তাই দুইজন সাহাবীর মধ্যে কথা কাটাকাটি হইয়া গলার আওয়াজ একটু বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ এই সূরার ২ নম্বর আয়াত নাজিল করে তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছিলেন। বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চ আওয়াজে কথা বলবে দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমাদের গলার আওয়াজটা যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। এই আয়াত এর মাধ্যমে আমরা আরো একটা বিষয় জানতে পারি যে নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিয়ে কথা বলা তো চরম বেয়াদবি। নবী যেখানে উপস্থিত সেখানে স্বাভাবিক আওয়াজে কথা বলা বেয়াদবি, নিচু আওয়াজে কথা বলা আদব। যেহেতু সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের এই একটা আদব শিক্ষা দিলেন, কাজেই নবীকে উপস্থিত জানিয়া নিম্ন স্বরে কথা না বলে উচ্চ স্বরে অথবা স্বাভাবিক আওয়াজে কথা বলা, এটা নবীর সাথে চরম বেয়াদবি সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল। এখান থেকে আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, যারা নবীকে হাজির নাজির বলে দাবি করে, নবীকে হাজির নাজির বিশ্বাস করে, নবীকে হাজির নাজির বিশ্বাস করার মানে হলো নবী এখানে উপস্থিত আছে। তাইলে আমরা নবীর অগোচরে আছি না নবীর সামনে আছি? নবী যদি এখানে উপস্থিত থাকেন, নবীর সামনে আছে। আল্লাহ কি বলছেন? নবী যেখানে আছেন সেখানে উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলল বেয়াদবি। কাজেই যারা বিশ্বাস করে নবী হাজির নাজির, এরা জীবনে কোনোদিন স্বাভাবিক আওয়াজেও কথা বলার অধিকার নাই। সব সময় চুপে চুপে কথা বলতে হবে। স্বাভাবিক আওয়াজে কথা বললেই তুমি নবীর দরবারের বেয়াদব। যারা মাঝারি আওয়াজে কথা কয়, উচ্চস্বরে কথা কয়, আর নবীরে আদিন নাজির কয়, সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, এরা নবীর দরবারের চরম সীমার বেয়াদব। এইভাবে দফায় দফায় নবীর সাথে যারা বেয়াদবি কইরেই চলে, এরা নিজেরারে নাম দেয় সুন্নি। আর আপনারা যারা নবীর দরবারের আদব ঠিক মতে রক্ষা করেন, আপনাদের কয় ওয়াহাবি। নবীর সাথে যারা বেয়াদবি করে এরা নাম ধারণ করছে সুন্নি, আর যারা আদব রক্ষা করে এদের নাম দিছে ওয়াহাবি। এই কারণে আমি কইয়া থাকি, আমরার দেশের সুন্নি আর ওয়াহাবি হইল আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল যেটা, এটা দেখো আনারস, আর দানায় ভরা ফল যেটা, এটা দেখো বেদানা। সুন্নতে ভরা দল যেটা, এটা দেখো ওয়াহাবি, আর বিদাতে ভরা দল যেটা, এটা দেখো সুন্নি। তাহলে আমাদের সমাজের ওয়াহাবি সুন্নি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এটা জানা থাকা দরকার। ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন বক্তার বক্তৃতা শোনার চেষ্টা করলেই দেখা যায় কতগুলি চাপাবাজ
বেদাতে বরা পাত থেকে মাথা পর্যন্ত। আর সুন্নি 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 দলের মুজাহিদ, সুন্নি দলের সংগ্রামী, সুন্নি দলের মহান নেতা, বেদাতি দলের মহান নেতারা কয় সুন্নি দলের মহান নেতা। এই যে একটা বাটপারি দুঃখাবাজি সমাজে চলছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই আয়াতের আলোকে কি প্রমাণ হইল আর সাফাবাজরা কি দাবি করে, এই পার্থক্যটা আমাদের জেনে রাখতে হবে। সূরায়ে হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিয়া কথা বলা দূরের কথা, স্বাভাবিকভাবে কথা বললেও নবীর দরবারের এত চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে। এগুলো আয়াতের কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পরেই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হওয়ার পর থেকে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর সুন্নি নামের মুখোশধারী বেদাতিরা কয় হাজির নাজির থাকেন। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর বেদাতি সাহাবাজরা কয় সর্বত্র হাজির নাজির থাকেন। তোর কথা মানবো না নবীর কথা মানবো? তাহলে তোর কথা তো নবীর বিরুদ্ধে গেল। তুই আশিকে রসুল না দুশ্মনের রসুল? এইগুলি আপনাদের বোঝা দরকার। আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা কয়, রাসূলের কথার বিরুদ্ধে যারা কথা কয়, এবার সুন্নি নাম ধারণ করে দুঃখাবাজ ছাড়া আর কিছু নয়। কাদিয়ানি একটা দল আছে, আপনারা অবশ্যই চিনেন। আপনাদের জানা মতে বলেন কাদিয়ানি দল মুসলমান না কাফির? কোন সন্দেহ আছে? কিন্তু এরা নিজের দলের নাম কি দিছে জানেন? আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বেঈমান কাফির কাদিয়ানীরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে চরম নবীর দরবারের চরম বেয়াদব বেদাতিরা নিজেদেরকে সুন্নি নাম দিল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। দেখি আমি আপনাদের কথাটা বুঝাইতে পারলাম কিনা। বেঈমান কাফির কাদিয়ানীরা মুসলমানের দল নাম দিল কেন? ঠিক তেমনি ভাবে নবীর দরবারের চরম বেয়াদব বেদাতিরা নিজেদের সুন্নি নাম দিল কেন? দুঃখা দেওয়ার জন্য। কাজেই এই দুই দলের দুকায় পড়লে ঈমান রক্ষা করা যাবে না। দুই দলের দুকাত থেকে ঈমান হেফাজত করতে হইলে আমাদেরই আপনাদের বুঝাইয়ে দিতে হবে কাদিয়ানীরা কোন কারণে কাফির, আর সুন্নি নামদারি সাফাবাজরা কোন কারণে বেদাতি। আজকের মতো দুইটা কথা আলোচনায় আসলো। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নবীর দরবারে আদব রক্ষা করে এরা নবীর দরবারে চুপে চুপে কথা কয়, জোরে কথা কয় না। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, দাফন করার পরে নবী কোথাও হাজির হন না, রওজা শরীফের ভিতরে থাকেন। কোরআন হাদিসের কথা মানব না বেদাতীদের চাপাবাজি মানব? কোরআন হাদিসের কথা। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে নবীগণকে দাফন করার পরে তারা জীবিত অবস্থায় থাকেন এবং রওজা শরীফের ভিতরে থাকেন। দাফন করার পরে নবী জীবিত, এই কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। দাফন করার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে আছেন, এই কথাও যদি কেউ বিশ্বাস করে না আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? সাফাবাজি করিয়া না কতগুলি কথা বিশ্বাস করিয়া? এর মধ্যে একটা দাফন করার পর থেকে নবী জীবিত, আর একটা হলো জীবিত হয়ে নবী কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে 2 জন সাহাবীর মধ্যে যে একটু কথা কাটাকাটি হইয়া জুড়ে কথা হয়েছিল নবীর দরবারে, মনে আছে নি কথা?
এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠোরভাবে সংশোধন হইলেন। স্বাভাবিকভাবে সংশোধন হয়েছে না, অত্যন্ত কঠোরভাবে সংশোধন হয়েছে। কেমন কঠোরভাবে সংশোধন হয়েছেন? তাদের অবস্থা এমন হইল, এই আয়াত সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবী নবীর দরবারে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না। হইছে নি সংশোধন? আগে যে ভুল একটা হইয়া গেছিল, সংশোধন হইছে না বাকি রইছে? সংশোধন স্বাভাবিক সংশোধন না কঠোর সংশোধন? কঠোর সংশোধন। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করেছেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নুজুল। সাহাবায়ে কেরাম যে কঠোরভাবে সংশোধন হইয়া গেলেন, এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। এখন আমরা বোঝার চেষ্টা করি 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন 3 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের বিষয় বুঝে থাকলে বলেন, রাসূলের দরবারে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে। আবু জাহেল নবীর দরবারে হাজির হইছে, আস্তে কথা কইছে না। রাসূল দুনিয়াতে থাকাকালে আবু লাহাব নবীর দরবারে হাজির হইছে, আস্তে কথা কইছে না। নবী দুনিয়াতে থাকাকালে আমরা কেউ নবীর দরবারে হাজিরই হইতে পারছি না। নবীর দরবারে হাজির হইছেন, আস্তে কথা বলছেন তারা একমাত্র সাহাবায়ে কেরাম। তারা একমাত্র সাহাবায়ে কেরাম। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন এদের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাকওয়ার ব্যাপারে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা করছে। রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র, আর আল্লাহ হলেন পরীক্ষক। সাহাবাদেরকে আল্লাহ রসুলে উস্তাদ হইয়া 23 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়াইছেন, লেখাইছেন। রাসূল উস্তাদ হইয়া সরাসরি সাহাবাদেরকে কতদিন লেখাপড়া করাইছেন? 23 বছর। 23 বছর আল্লাহ রসুল উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে সরাসরি কোরআন লেখাইছেন, কোরআন পড়াইছেন, এবং কোরআনের ব্যাখ্যা হইল রসুলের লক্ষ লক্ষ হাদিস, এগুলি কোরআনের ব্যাখ্যা হিসাবে সাহাবাদেরকে পড়াইছেন, লেখাইছেন। এরপরে সাহাবাগণ তো ছাত্র, রসুল হইলেন উস্তাদ। 23 বছরে 30 পারা কোরআন লেখাপড়া করাইয়া, লক্ষ লক্ষ হাদিস লেখাপড়া করাইয়া, এরপরে যদি রাসূলে নিজেই তাদের পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, একটা কথার কথা, ঘটনাক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, তাইলে যারা রাসূলের দুষ খুঁজে, সাহাবায়ে কেরামের দুষ খুঁজে, এরা একটা ফাঁক পাইব এই কথা বলার, যে নিজেই পড়াইল, নিজেই লেখাইল, নিজেই পরীক্ষা লইল, মনে হয় খাতির খুঁজা নিজের সব ছাত্ররে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। কথা বলার ফাঁক থাকে কিনা? রাসূলে নিজে পরীক্ষাটা নিলে থাকে কিনা? নিজেই পড়াইলেন, নিজেই লেখাইলেন, নিজেই পরীক্ষা নিলেন, এখন দেখা যায় সব ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস। তাহলে একটা কথা হওয়ার ফাঁক থাকে যে তুমি পড়াইছো, তুমি লেখাইছো, তুমি পরীক্ষা লইছ, মনে হয় তোমার সব ছাত্রের খাতির খুঁজা তুমি ফার্স্ট ডিভিশন দিয়া দিছ। এরকম কথা বলে একটা ফাঁক কাদের জন্য থাকে? 2 দল মানুষের জন্য থাকে। এক দল মানুষ
যারা রসুলের দুষ খুঁজে বেড়ায়, আর একদল যারা সাহাবায়ে কেরামের দুষ খুঁজে বেড়ায়। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এই দুই দল কপাল ফুরার অভাব নাই। এক দলে রসুলের দুষ খুঁজে বেড়ায়, আর এক দলে সাহাবায়ে কেরামের দুষ খুঁজে বেড়ায়। রাসূলের দুষ খুঁজে যারা বেড়ায়, এরা সরাসরি নবী রসুলগণকে গুনাহগার কয়। সরাসরি নবী রসুলকে কি কয়? গুনাহগার কয়। আমি দলিল পরে বলি, আগে একটা বিবেকের কথা কই। আল্লাহ নবী রসুলকে দুনিয়াতে পাঠান মানুষকে গুনায় লিপ্ত করাবার জন্য, না গুনার থেকে ফিরাবার জন্য? যে আইলো অন্য মানুষে গুনার থেকে ফিরাইতো, হে নিজে যদি গুনায় লিপ্ত হয়, এটারে কয় সরিষার ভিতরের বুত। মানুষরে বুতে ধরলে সরিষা দিয়া যারে, সরিষার ভিতরে যদি বুত থাকে যার বকি দিয়া। অন্য মানুষে গুনাহ করলে নবী দুনিয়াতে আইয়া তারারে গুনার থেকে ফিরায়, নিজে গুনায় লিপ্ত হইলে অন্য মানুষে ফিরাইব কে? তোর কলে ধরে না? তাহলে নবীগণ গুনাহ করবেন, এটা কি বিবেক সম্মত কথা না বিবেক বিরোধী? এটা বিবেকের কথা বলছি, আগেই বলছি, এটা দলিল না, এটা বিবেক। এবার দলিল শোনেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে নবী বানাবো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খালি আমারে না, আমার আওলাদদেরকেও নবী বানাবো। আল্লাহ বলেন, আওলাদের ভিত্তিতে নবী বানাই না, লা ইয়ানালু আহদিজ জালিমিন, বেগুনাহ হওয়ার ভিত্তিতে নবী বানাই। কোন নবীর আওলাদ তুমি? এই দৃষ্টিভঙ্গিতে আমি কেউরে নবী বানাই না। তুমি গুনাহগার না বেগুনাহ, ওইটা যাচাই কইরা নবী বানাই। যারে আমি যে আজীবন বেগুনাহ তারে আমি নবী বানাই, আর যারে নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না। তাহলে আল্লাহর নবী বানাবার একটা মূলনীতি আছে, গুনাহগার হওয়া না বেগুনাহ হওয়া। এটা কি বিবেকের কথা কইলাম না দলিল? হ্যাঁ, এটা হইল দলিল। নবী বেগুনাহ হওয়ার যথেষ্ট পরিমাণ দলিলও আছে, নবী বেগুনাহ হওয়ার বিবেকসম্মত মানুষের বিবেকও আছে। এরপরেও আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যারা নবীরে গুনাহগার সাব্যস্ত করে। বর্তমানে যারা যারা মুসলমান সমাজে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মধ্যে একজন আছেন স্বঘোষিত আমির। কেমন আমির? স্বঘোষিত আমির, সাদ সাহেব, সাদ কান্দলবি। তিনি বলে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এইসব কথা শুনলে অনেক সাধারণ মুসলমান প্রশ্ন করে থাকে, এত বড় আলিমের খানদান, বিশ্বজোড়া তবলিগের সুরার সাথী হইয়া এই সমস্ত কথা কেন কয়? একই কিছু বুঝে না, এরকম প্রশ্ন করে অনেকে। প্রশ্ন যারা করেন তাদেরকে আমি আজকে আমার পক্ষ থেকে জবাব দেব না, একটা ইতিহাসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল মীর জাফর, এবং প্রধান সেনাপতিও ছিল। বলেন, মীর জাফর খ্রিস্টানের সন্তান না মুসলমানের সন্তান? সাধারণ না নেতৃস্থানীয়? প্রধান সেনাপতি। এই প্রধান সেনাপতিরে খ্রিস্টানেরা গুজ দিয়া কিনা নিল নবাবের পক্ষে কাজ করার জন্য না খ্রিস্টানের পক্ষে কাজ করার জন্য? ঘটনা কি? সেনাপতিরে যদি কাবু করা যায় গুজ দিয়া, তাহলে সমস্ত সেনাবাহিনীর আর কিছু বলতে হবে না, বাকিরারে হেউই শেষ করব। ঠিক তেমনি ভাবে সাদের মতো নেতারে যদি ইহুদি খ্রিস্টানেরা গুজ দিয়ে কিনা লাইতে পারে, তাহলে বিশ্বজোড়া তবলিগ জমাতে জনে জনে সাইজ করানো লাগতো না, হ্যাঁ একাই সকল ডিরে সাইজ করে দেব। সুতরাং নবাব সিরাজউদ্দৌলার সেনাপতিরে যেই কৌশলে খ্রিস্টানেরা দালাল বানাইছিল,
একই কৌশলে সাদ সাবরে ইহুদি খ্রিস্টানেরা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার দালাল বানাইছে। এই জন্য বলেছি আমাদের সমাজে এখন নবীগণের দুষ খুঁজার মতো মানুষের অভাব নেই। যারা নবীগণের দুষ খুঁজে এদের মধ্যে বর্তমানে একজন নূতন আবির্ভাব হয়েছে, তাই সাদ সাহেব। তেমনি ভাবে সাহাবায়ে কেরামের দুষ খুঁজনেওয়ালা মানুষের অভাব নাই। সাহাবায়ে কেরামের দুষের ব্যাপারে একটা বিবেকের কথা বলবো আর একটা দলিলের কথা বলবো। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সাহাবাদের সমালোচনা করে তাহলে সে আমি রসুলেরই সমালোচনা করে, আর আমি রসুলের যে সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হইতে পারে, কিন্তু আল্লাহ তারে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমরা বুঝার ব্যাপার হইল বিবেকের দ্বারা, যে সাহাবীর সমালোচনা হইলে রসুলের সমালোচনা কেন, আর রাসূলের সমালোচনা করলে এইটাই আল্লাহর সমালোচনা কেন, এটা বিবেকের দ্বারা বুঝতে হবে। বিবেকটা হইল এই যে একটু আগে বললাম, রাসূল উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। কে উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কিছু কয় না, কিন্তু সাহাবাদের দুশ্চর্চা করে, এর মানে হইল উস্তাদ খারাপ আসিল না, ছাত্ররা খারাপ। এর মানে এটা না। আপনি বিবেকটাই জিজ্ঞেস করেন, রসুলের বিরুদ্ধে কিছু কয় না, সাহাবাদের বিরুদ্ধে কয়, এই কথার মানে কি? যে উস্তাদটা ভালোই আছিল কিন্তু ছাত্রগুলি খারাপ। আমি আপনাদের জিজ্ঞেস করি, ভালো উস্তাদের ছাত্র খারাপ কেমনে হয়? হইতে পারে? কাজী রসুল বলেন, আমার সাহাবীর সমালোচনা যে করলো, আমি রসুলেরই সমালোচনা করলো, মানে হে আমারে আমার সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো। যে আমার সাহাবাদের সমালোচনা করলো সে আমি রসুলকে সাহাবাদের অযোগ্য উস্তাদ সাব্যস্ত করলো, এইভাবে সে আমি রসুলের সমালোচনা করলো। আর যে রসুল এত বড় অযোগ্য ছাত্ররে বালা মানুষ বানাইতে পারছে না, এমন লোকটারে যে আল্লাহ রসুল বানাইলো, হে আর কত বালা কাম করলো, এই পদ্ধতিতে সে আল্লাহরই সমালোচনা করলো। গেল বিবেকের কথা। এবার শুনেন দলিলের কথা বলি। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল বলেন, আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবাদের সমালোচনা করা আল্লাহর লানত পাওয়ার কাজ। কি হওয়ার কাজ? লানত হওয়ার কাজ। এখানে এসে যারা সাহাবাদের সমালোচনা করে তারা প্রশ্ন করে থাকে, কেন সাহাবারা কি গুনাহ করছিলেন না? এই যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আপনারা শুনে আইছেন, দুইজন সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল রসুলের দরবারে বসা অবস্থায়। এটা কি ভালো কাজ ছিল না খারাপ? যে কারণে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিতে হইল, তো যেটা খারাপ এটা খারাপ কইতাম, এটা একটু সমালোচনা হারাম হবে কেন? চাপাবাজ কেমন চিন্তা করে দেখেন। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর দরবারে যদি কেউ গুনাহ করে আর যথারীতি তওবা কইরা গুনার অভ্যাসটা ছাইরা দিয়া নিজেরে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ তার আমল থেকে গুনাহগুলি মুছে ফেলে। এটা তো সাহাবাদের জন্য নয়, শুধু তোমার জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন বিধান। অতীত জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বর্ষ গুনাহ করিয়া যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিছ, নিজেরে নিজে সংশোধন করে নিছো, আল্লাহর সাথে ওয়াদা করছো আর করবে না, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তোমার আমল নামার থেকে মুছে ফেলবে। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের তাফসীরে আপনারা এইমাত্র শুনলেন যে সাহাবাদের সংশোধন হওয়ার উপর আল্লাহ সন্তুষ্ট হইয়া 3 নম্বর আয়াত নাযিল করলেন। আমরা যদি সংশোধন হই তাহলে সন্দেহ থাকে আমার সংশোধনটা ঠিক মতো হইল কিনা।
সাহাবায়ে কেরাম এমন সংশোধন হয়েছেন যে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে কোরআনের আয়াত নাজিল করছেন। কাজী সাহাবাদের সংশোধনের উপর সন্দেহ রয়েছে। তাহলে তুমি যদি সংশোধন হইলে তোমার আর সমালোচনা করা যায় না। সাহাবায়ে কেরাম সংশোধন হয়েছেন, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন, এর ফলে সাহাবাদের সমালোচনা। হারাম ছাড়া হালাল হয় কিভাবে? এই জন্য বলেছি নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা। নবীগণ দাফন করার পর থেকে জীবিত, এই বিশ্বাস যদি কেউ করে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও আনাগুনা করেন না, এই কথা যদি কেউ বিশ্বাস করে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস যদি কেউ করে না সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা দিল্লির লাড্ডু না কিতা কিন্না গায়ে গিল্লা লাইলি হয় না, কতগুলি কথা বিশ্বাস করলে হয়। এর মধ্যে একটা কথা হইল নবীগণ দাফন করার পর থেকে জীবিত, আর একটা কথা হইল জীবিত হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, আর একটা কথা হইল আজীবন বেগুনাহ। নবীগণ আজীবন এইসব কথা যে বিশ্বাস করে সেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। এর কোনো একটা কথা যে বিশ্বাস করবে না সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। ঠিক তেমনিভাবে নবীগণের ব্যাপারে যেমন কিছু কথা বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তেমনিভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারেও কিছু কথা বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা, নবীগণ আজীবন গুনাহ না করে বেগুনাহ, এমন বেগুনাহ বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হইল মাসুম। নবীগণ গুনাহ মাফ করাইয়া বেগুনাহ না গুনাহ না কইরা বেগুনাহ, এমন গুনাহ বুঝানির লাগি শব্দ কি? মাসুম। আর সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে সংশোধন হইয়া তওবা কইরা গুনাহ মাফ করাইয়া বেগুনাহ, এমন বেগুনাহ বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পারিভাষিক শব্দ হইল মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। আমার কথা যারা বুঝেছেন তারা বলুন, মাসুম অর্থ গুনাহ মাফ করাইয়া বেগুনাহ না গুনাহ না কইরা বেগুনাহ? আর মাগফুর অর্থ গুনাহ না কইরা বেগুনাহ না গুনাহ সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ? এই দুই কথা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তা নিলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সকল সব দেশের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। আর যদি মনে করো মুয়াবিয়ার মর্যাদা আব্দুল কাদের জিলানীর থেকে কম না বেশি, তোমার যদি সন্দেহ থাকে, তুমি আর কিছু হও না কেন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এই জন্য বলেছি নবীগণের সমালোচনা যারা করে এরা আকীদাগত বেদাতি। নবীগণকে যারা গুনাহগার মনে করে এরা আকীদাগত বিদাতি। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে এরা আকীদাগত বিদাতি। এই সমস্ত বিদাতিরা একটা সুযোগ পাইতো। কি সুযোগ পাইতো? যে রসুলের 23 বৎসরে সাহাবাদেরকে কোরআন হাদিস লেখাইছেন, পড়াইছেন, তিনি নিজেই যদি পরীক্ষা লইতেন আর পরীক্ষার যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইতো, তাইলে এই দুই দল বেদাতি এই কথা বলার সুযোগ পাইতো। নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, খাতির কইরা মনে হয় নিজের সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন দিয়া দিছে, এমন একটা সুযোগ দুই দল বেদাতিয়ে পাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনো দল বেদাতির এই সুযোগটারে চিরতরে বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবীরে পরীক্ষা লইতে দিছি না, পরীক্ষা লইছি আমি আল্লাহ। ওখানে যদি ফার্স্ট ডিভিশন পায় তখন কি করবে?
এখন তো শিক্ষক এক্সামিনার হইছে না, এখন যিনি টিচার তিনি এক্সামিনার না, টিচার একজন, এক্সামিনার আরেকজন, শিক্ষক একজন, পরীক্ষক আরেকজন। এবার বলেন আপনারা সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। পরীক্ষককে? এখন যদি ফার্স্ট ডিভিশন ভাই আল্লাহরে কি কইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরীক্ষা লইছেন, পরীক্ষা লইয়া ফলাফল ঘোষণা দিয়া বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, এই দুই দল সাহাবা ছাড়া আরো যত সাহাবা আছে সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে আউয়াল। আউয়াল হইল আরবি শব্দ, বাংলা হইল প্রথম, ইংলিশ হইল থার্ড। ইংলিশ থার্ড, প্রথমের ইংলিশ থার্ড হয় না ফার্স্ট? সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। সব সাহাবার ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের পুরস্কার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আমার নবীর সমস্ত সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। ফার্স্ট ডিভিশনের পুরস্কারটা কি? চিরকালের জন্য সন্তুষ্ট। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুমের দুই তাফসীর। এক তাফসীর হইল আনসার মুহাজির ছাড়া আর যত সাহাবা আছে, আর এক তাফসীর হইল যারা সাহাবা না কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমান সঠিকভাবে সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ এদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্ট। তাহলে সাহাবাদের অনুসরণ অনুকরণের কথাও কোরআনে আসেনি। যারা সাহাবাদের সমালোচনা করে এরা খালি রসুলরে আদর্শ মাপকাঠি কয়, সাহাবা বলে আদর্শ মাপকাঠি না, শুধু বলে রসুলরে অনুসরণ করা লাগবে, সাহাবারে বলে অনুসরণ করা যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম জমির জমান সে তোর মাথা বুঝানির লাগি না, তোর বাপের মাথা বুঝানির লাগি। এখানে সরাসরি আল্লাহ পরবর্তী উম্মতের যারাই সাহাবায়ে কেরামের অনুসরণ করবে সঠিক মতো আল্লাহ তাদের জন্য চিরসন্তুষ্টির ঘোষণা প্রদান করেছেন। এখানে কি মুসাফাবাদে কইয়া থাকে রসুলের অনুসরণ করলে আর সাহাবার অনুসরণের দরকারটা কি? আমি জবাব দিব পরে। আমি আগে জিজ্ঞাসা করব 1 লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ গড় থাকলে 50 টাকা কেজি লবণের আর দরকারটা কি? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। বুঝছেন নি কথা? লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? যার ঘরে আধা কেজি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি? এই প্রশ্নের যেই জবাব। রসুল যাদের আদর্শ তাদের আর সাহাবারে আদর্শ মানার দরকার কি? ওই প্রশ্নেরও সেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। রসুলের জীবনের ওই সমস্ত কাজই শুধু উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় যে কাজগুলি সাহাবাগণ অনুকরণ করেছেন। যেমন রসুল 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে, সাহাবায়ে কেরামও 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে। কিন্তু রসুল অনবরত দিনে রাইতে সেহরি ইফতার না খাইয়া নফল রোজা রাখছেন। সাহাবা রাখতে চাইছিলেন, রসুল বাধা দিয়েছিলেন। এটা তোমাদের অনুকরণ করার ব্যাপার না, এটা আমার একা ব্যাপার। এবার বলেন দিনে রাতে অনবরত সেহরি ইফতার না খাইয়া আমরা রসুলের অনুকরণ করব না? যেহেতু এটা সাহাবাদেরকে আল্লাহ রসুল অনুকরণ করতে দিচ্ছেন না, কাজে আমরাও রসুলের এই কাজের অনুকরণ করতে পারি না। কথা বুঝে আসছে কি না? এটা বুঝতে যদি অসুবিধা হয় তার একটা সহজ উদাহরণ দিই। রসুল বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। এটা তো জানুই না দাদা, না জানুন না? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। রসুল একত্রে 9 বিবি করে রাখছেন। একদিক দিয়ে উম্মতরে কইছেন বিয়া করা সুন্নত, অপর দিক দিয়ে নিজেও বিয়া কইরা 9 বিবি করে রাখছেন। এই 9 বিবি একসাথে গড় রাখার রসুলের এই কাজটা কোনো সাহাবি কোনোদিন অনুকরণ করেননি। কেন?
এটা রসুলের আলাদা ব্যাপার, এটা উম্মতে অনুসরণ করার ব্যাপার নয়। এখন বুঝে থাকলে বলেন রসুলের জীবনের কোন কোন কাজ উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, যে সব কাজের সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। এখন বুঝছেন নি রসুল আদর্শ হইলে সাহাবী আদর্শের দরকার আছে না নাই? স্বর্ণ কয়েক কেজি স্বর্ণ ঘরে থাকলেও ডেলি আধা কেজি লবণ কিনার দরকার আছে না নাই? কাজী সাফাবাজি সব কানে চলে না। ইসলামের বিধিবিধানের ব্যাপারে সাফাবাজি চলে না। কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে ঘোষণা দিলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। যেহেতু আমার পরীক্ষায় আমার নবীর সমস্ত ছাত্ররা ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাজেই যত ভুল ত্রুটি হয়েছিল অতীতে আল্লাহ বলেন মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ বলেন মাফ করে দিলাম, আর হে মাথা ভাতলায় সাহাবারে মাফ করে না, কয় অমুক দুষ করছে তমুক দুষ করছে। তোর দরবারও না আল্লাহর দরবারও? যার দরবারে দুষ করছিল হেদি কয় মাফ করে দিলাম। তুই মাফ কররা না কররা কাটা রে, এই তুই মাফ কররা না করে। আল্লাহ বলেন এদের তাকওয়ার ব্যাপারে আমি পরীক্ষা করেছি। এখন এই একটা কথা কইয়া শেষ করতেছি। কথা তাকওয়া কি? তাকওয়ার ব্যাপারে যে আল্লাহ সাহাবাদের পরীক্ষা করলেন, তাকওয়া জিনিসটা কি? মাদ্রাসার সবাই আসছেন, প্রত্যেকের জেনে যাওয়া দরকার তাকওয়া জিনিসটা কি। মাদ্রাসায় সভাগুলি করেই আপনাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়াকে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুরে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কারে কয়? উবাই ইবনে কাব সুজা জবাব না দিয়া ফালটা উমরে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দেখছেন আপনি কোনোদিন? উমর বলেন দেখছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়া গেছেন কোনোদিন? উমর বলেন গেছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়া গেলেন কিভাবে? উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাইয়ে বলেন এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই এই দুনিয়া তুমি এমনভাবে পার হইয়া যাও যেন তোমার সাথে কোনো গুনাহ কবরে না যায়। তোমার তাকওয়া হাসিল হইল। কি হাসিল হইল? তাকওয়া হাসিল হইল। এই তাকওয়া শুধু সাহাবাদের হাসিল করা দরকার ছিল না, মাদ্রাসার ছাত্রদেরও দরকার আছে? শুধু মাদ্রাসার ছাত্রদের তাকওয়া হাসিল করা দরকার না, সমস্ত মুসলমানেরই দরকার আছে? এই জন্য মাদ্রাসায় সভা করে এরা ক্লাস ও উস্তাদের কাছে নিজেরা তাকওয়া শিখে আর উস্তাদে শিখায়, আর আপনারা সবাতাই না দাওয়াত দিয়া আপনারা তাকওয়া শিক্ষা দেয় যেন সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়ার গুনার থেকে দুনিয়াতেই তওবা করিয়া বেগুনাহ হইয়া আখিরাতে গেছেন, মাদ্রাসার ছাত্ররাও যেন দুনিয়ার কৃত গুনাহ যেন তওবা করিয়া দুনিয়াতেই মাফ করাইয়া আখিরাতের পথে পাড়ি দিতে পারে। মাদ্রাসার সভা করিয়া সর্বস্তরের মুসলমানদের এই দাওয়াত দেওয়া হয়, অতীত জীবনে যত গুনাহ করছো সাহাবায়ে কেরাম যেইভাবে তওবা করিয়া মাফ করাইছেন তোমরাও সেইভাবে তওবা করে অতীতের গুনাহ মাফ করাও, তোমরাও সাহাবায়ে কেরামের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো তাকওয়া হাসিল করে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।